ক্লাস 9-এর বাংলা আবহমান লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? জীবন সৃষ্টি শুরু থেকে মাটি ও হাওয়ার উপরেই নির্ভর করেই জীবন গড়ে উঠেছে। মাটি তার বাসস্থান, বাতাস তার শ্বাসবায়ু। বহু বছর আগে মানুষ যখন প্রথম ঘর বাঁধতে শিখেছিল, তখন সে কোনো এক ভূখণ্ডের উপরে তৈরি করেছিল তার থাকার আশ্রয়। কোনো কিছু দিয়ে বাসস্থান তৈরি করেছিল সে, খাদ্য উৎপাদনের ব্যবস্থা করেছিল। তারপর কত যুগ চলে গেছে, কিন্তু মানুষের ঘর বাঁধার আকাঙ্ক্ষা এখনও অটুট আছে। যে জন্মভূমির মাটিতে সে বড় হয়ে উঠেছে, সেই মাটিতে ফিরে আসা তার ইচ্ছা চিরন্তন। মানুষের এই চিরকালীন ঘর বাঁধার ইচ্ছা, ফেলে আসা ঘরের প্রতি তার মমতা, জন্মভূমির প্রতি অদম্য আকর্ষণ তার চিরন্তন। বারংবার এই মাটির টানে মানুষ ফিরে আসে, ভালোবাসার ঘর বাঁধে। বারংবার এই ঘর বাঁধার তাগিদ, জন্মভিটের টান, এইগুলো বোঝাতে কবি আবার কথাটা ব্যবহার করেছেন। ফুরোয় না সেই এক বুয়েটার দুরন্ত পিপাসা। কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ অন্তর্গত আবহমান কবিতা থেকে এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। পিপাসা কথার অর্থ হল তৃষ্ণা। তৃষ্ণার্ত মানুষের পিপাসা নিবারণের জন্য জল পান করে। এই কবিতা অনুযায়ী পিপাসা বলতে বলা হয়েছে জন্মভূমির প্রতি টান, যা মানুষের কাছে অমোঘ, যা মানুষ কখনো অস্বীকার করতে পারে না। জন্মভূমি প্রত্যেকেই তীব্রভাবে আকর্ষিত করে। গাছের শিকড় যেমন মাটির তলায় থাকে, কোনো ব্যক্তি যেখানে বড় হয়ে ওঠে সেখানে তার শিকড় পতিত হয়ে যায়। যদি কোনো কারণে জন্মভূমির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে, তবু সে বারবার তার জন্মভূমিতে ফিরে আসতে চায়, কারণ সেই জন্মস্থানের মাটির সঙ্গে তার আত্মিক যোগাযোগ। তাই তার এই পিপাসা দুরান্ত। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, তাৎপর্য বিশ্লেষণ করো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। কবিতায় যে মানুষ একদিন গভীর অনুরাগ দিয়ে গ্রাম সভ্যতা গড়ে তুলেছিল, সেই মানুষই নবসভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য আর সমৃদ্ধির টানে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছিল। কিন্তু শহর জীবন ঐশ্বর্য আর সমৃদ্ধি দিলেও মানুষকে শান্তি দিতে পারেনি। তাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে গ্রামেই ফিরে আসে। আবহমান কবিতাটি রচয়িতা কে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবি কোথায় দাঁড়াতে বলেছেন? কবি লাউ মাচাটির পাশে দাঁড়াতে বলেছেন। ছোট একটা ফুল দুলছে। কিসের ফুল দুলছে? স্মৃতির ফুল দুলছে। তেমনি করে সূর্য ওঠে বলতে কি বুঝিয়েছেন? কবিতা শৈশবে দেখা সূর্যোদয়ের কথা বলেছেন। নটে গাছটি বুড়ি ওঠে। নটে গাছ বলতে কার বা কিসের কথা বলা হয়েছে? নটে গাছ বলতে মানুষের জীবনের কথা বলা হয়েছে। এখানেই শেষ করলাম।